কারো অবহেলা নিয়ে কখনো মন খারাপ করবেন না, কারণ মনে রাখবেন দামি জিনিস সবাই এফার্ট করতে পারে না, সস্তা জিনিসে বিড়ে মানুষ বেশি থাকে। কাউকে কখনো জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না, কারণ যে থাকার সে সব কিছু সহ্য করে থাকবে, আর যে চলে যাওয়ার সে শুধু অজুহাত খুঁজবে। কাউকে অন্ধের মতো বিশ্বাস করার আগে একটু ভেবে চিন্তে বিশ্বাস করবেন, কারণ কখন কখনো নিজের দাঁতই নিজের জিতকে কামড় দেয়। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনীতির যোগ্যতা লাগে, যার কাছে অর্থ বা টাকা নেই সে কখনো কারো প্রিয় হতে পারে না। মনে রাখবেন, গিরগিট রং বদলায় আত্মরক্ষার জন্য, আর মানুষ রং বদলায় স্বার্থের জন্য। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি। এই পৃথিবী মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হচ্ছে একাকিত্ব। কখনো কান্না পেলে কেঁদে নিও, কেননা বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। আজ তুমি দুঃখ সহ্য করো, কালকে তুমি সুখী পাবে ইনশাআল্লাহ। পৃথিবীর নানান রূপ দেখা যায় পকেট পূর্ণ হলে, আর পৃথিবীর আসল রূপ চেনা যায় পকেট শূন্য হলে। এই পৃথিবীতে নিজের বলতে কোনো কিছু নেই। জীবনে অনেক কিছু হারিয়েছি, কিন্তু কোনো উপজীব নেই। কিন্তু যা হারিয়েছি আল্লাহ এর থেকে উত্তম দিবে ইনশাআল্লাহ। জীবনে একটি খারাপ অধ্যায় থাকে, তুমি দুনিয়াতে জান্নাত চেয়েও না, বরং দুনিয়াতে এমন কাজ করো যেন পরকালে জান্নাত তোমাকে চাই। হাসতে ভুলে যায়নি, শুধু বাস্তবতাকে বুঝতে শিখে গেছি। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্নগুলো পূরণ হবে, শুধু আপনি আল্লাহর উপর ভরসা রাখুন। জবাব তো প্রতিটি কথারই দেওয়া যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বুঝে না সে আপনার স্বপ্নের গুরুত্ব কি করে বুঝবে। কখনো হার মানবেন না, খারাপ আপনি না, খারাপ যাচ্ছে আপনার সময়। আপনি শুধু সৎপথে পরিশ্রম করেন, একদিন সময়ে বদলে যাবে। পরিস্থিতি কেউ বুঝতে জানে না, কিন্তু বাজে মন্তব্য সবাই করতে জানে। এখন আর একাকিত্বকে ভয় লাগে না, ভয় লাগে কার উপর বিশ্বাস করতে। আবার যদি অভ্যাস হয়ে যায়, একবার চোখ বন্ধ করে দেখবে কাছের মানুষগুলো হারিয়ে গেছে। সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক হলো দুটি চোখে একসাথে খুলে আবার একসাথেই বন্ধ হয়, তারপর আবার কেউ কাউকে না দেখেই, এমনকি একসাথে কাঁদে এবং কি একসাথেই ঘুমায়। তাই নিজেকে নিয়ে কখন অহংকার করতে নেই। বলা যায় না পরিস্থিতি কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায়। জীবন মোমবাতি নয়, তবু নিভে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবু উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ জানা যায় না। একজন পুরুষ হয়ে বুকে একজন নারী সবচেয়ে বেশি নিরাপদ, যদি এই পুরুষটি সৎ এবং চরিত্রবান হয়। কিছু সম্পর্ক খুব দামি হয়, যাকে তাকে সেই জায়গায় বসানো যায় না। সরি বললে সবকিছু সমাধান হয়ে যায় না। যে কথাটি হৃদয়ে আঘাত করে সেটি কখনো ভোলা যায় না। আমরা বোকার মতো তাকিয়ে মিস করি, যারা আমাদেরকে বলেও পাবে না। অবহেলা সেই করে যাকে একটা সময় গুরুত্ব দিয়ে মাথায় তুলেছিলে। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে টেনশন, যা মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যায়। নিজের জীবনে লড়াই নিজেকেই করতে হয়। জ্ঞান অনেকেই দিবে, কিন্তু কেউ সঙ্গ দিবে না। মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায়। কেন এমন হয়? পরিস্থিতি হওয়ার আগে একরকম, আর পুরাতন হয়ে গেলে আরেক রকম। যে বাড়িতে মা বাবার ভালোবাসা আর ভাই বোনের দুষ্টমি মিশে থাকে, সে বাড়ির মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। খুদ সবার মধ্যেই থাকে, কিন্তু মানুষ শুধু সেটা অন্যের মধ্যে দেখতে পায়। ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে মানুষ সবকিছুতেই ভুল ধরবে। ঠকে যাওয়া মানুষগুলো কখনো অন্য কাউকে ঠকায় না, কারণ তারা জানে ঠকে যাওয়ার কষ্টটা কতটা ভয়ঙ্কর। পৃথিবীতে মানুষই শান্তি এসছে বড় আর কিছু নেই। যেখানে মানুষই শান্তি পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানোর কোনো দরকার নেই, কারণ পিছনে কোনো কিছু নেই। পৃথিবীতে আসার খবর সেটা 1 বছর আগেই জানা যায়, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার খবর সেটা 1 সেকেন্ড আগেও জানা যায় না। নিজের একান্ত ব্যক্তিগত কথাগুলো কখনো কাউকে বলা উচিত নয়, কারণ ঝগড়ার সময় সেই আপন মানুষগুলো সেই কথা দিয়ে আপনাকে ক্ষত বিক্ষত করে দিবে। জীবনে তুমি যাকে বেশি গুরুত্ব দিবে সেই তোমাকে গুরুত্বহীন বানিয়ে দিবে। যাকে তুমি অতিরিক্ত ভালোবাসবে সেই তোমাকে অবহেলা করবে। তুমি যাকে সবসময় কাছের মানুষ ভাববে সে কখনো তোমাকে তার নিজের মানুষ ভাববে না। জীবনের রাস্তা কেউ কাউকে তৈরি করে দেয় না, নিজেটা নিজেকে তৈরি করে নিতে হয়। যতক্ষণ দিন পর্যন্ত তুমি সফল না হচ্ছ, তোমার পাশে কেউ থাকবে না। শুনতে খারাপ লাগবে, এটা সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থই মানুষকে পরিচিত করে। এখন মানুষ ভালোবাসে সৌন্দর্য আর টাকা দেখে। যার কাছ থেকে যখন সৌন্দর্য আর টাকা কমতে থাকে, তখন ভালোবাসাও কমতে থাকে। সময় আর মানুষ যখন একসাথে আঘাত করে, তখন মানুষ বাইরে থেকে নয় ভিতর থেকে শক্ত হয়ে যায়। তুমি বিশ্বাস করো বা নাই করো, এটাই সত্যি। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, তারা একসময় তোমাকে অপমান করবে। এমনকি তোমার অবদানও তারা ভুলে যাবে। সব শিক্ষায় বই থেকে পাওয়া যায় না, কিছু শিক্ষা জীবন থেকে অর্জন করে নিতে হয়। পৃথিবীতে সবকিছু ভুলে যাওয়া যায়, কিন্তু কিছু মানুষের বেইমানি ভুলে যাওয়া সম্ভব। স্বার্থপরে দুনিয়ায় কাউকে নিঃস্বার্থভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। কে কি করেছে, কিভাবে করেছে, কেন করেছে, এগুলো জীবনে যত কম জানবেন তত বেশি ভালো থাকবেন। কাক দ্বিতীয়বার কোনো সময় জোড়া বাঁধে না, কেন জানেন? কারণ কাক কখনো তার সঙ্গী হারানো ব্যথা কাটিয়ে উঠতে পারে না। ভাগ্যবান সে নয় যে সবকিছু ভুলে যায়, আসলে ভাগ্যবান তো সে যে যা কিছু পায় সেগুলি ভালো করে নেয়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষগুলোর জন্য।
তেলযুক্ত কথা আর তেলযুক্ত খাবার দুটোই সুস্বাদু। অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয়। যে মানুষটা মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটা এখন কথা কথায় রাগ দেখায়। হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার কারণ সীমাহীন কষ্ট, যা সবাই বুঝতে পারে না, উল্টো তার নাম দেয় বদমেজাজি। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চোখ বন্ধ করে মনকে একবার জিজ্ঞাসা করো, কারণ মুখ মিথ্যা বলেও মন কখনো মিথ্যা বলে না। কেউ কষ্ট দিলে ভেঙে পড়বেন না, কারণ মনে রাখবেন উঠে দাঁড়াতে একটি হাত লাগে আর ঘুরে দাঁড়ানোর জন্য লাগে একটি আঘাত। আপনার পিছনে মানুষ বাজে কথা বলে এই 3টি কারণে। নাম্বার 1, আপনার অবস্থায় সে পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা কিছু আছে সেগুলো তাদের নেই। নাম্বার 3, আপনার মতন তারা হতে চায় কিন্তু তারা পারে না। যাদের 2 নৌকায় পা দিয়ে চলার স্বভাব, তারা কখনো সাফল্য অর্জন করতে পারে না। সবাই ঘুমিয়ে যায় সুন্দর সকালে আশায়, কিন্তু কেউ একবার ভাবে না আজ যাকে কষ্ট দিলাম সে কি ঘুমাতে পেরেছে। 12 জনের হাদিস স্পর্শ না করে একজনের হাতটা ধরো, তোমার ভবিষ্যৎটা সুন্দর হবে। নিজের অনুভূতিগুলো অন্যের কাছে প্রকাশ করার চেয়ে ডায়েরিতে লেখা রাখা অনেক ভালো। এই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, শুধুমাত্র মায়ের ভালোবাসা ছাড়া। এই পৃথিবীতে অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত বানানো যায় না। অতীত তোমাকে আঘাত করবে আর ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সবসময় তোমার সাথে থাকবে। চাই সব সময় বর্তমানকে নিয়ে ভাবুন। মনে রাখবেন গাছেরাও কিন্তু প্রতি বছর পাতা হারায়, তবু তারা দাঁড়িয়ে থাকে শুভ দিনের অপেক্ষায়। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। যার মন আছে তার টাকা নেই, আর যার টাকা আছে তার মন নেই। কাউকে তোমার ক্ষতস্থানটা দেখানো প্রয়োজন নেই, কারণ মানুষের কাছে তোমার দেখা কামানো মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ কিন্তু অবশ্যই আছে। যার মনটা সবচেয়ে বেশি সুন্দর হয় তার কপালটা অনেক সময় খারাপ হয়, কারণ সুন্দর মনে মানুষকে সবাই ঠকাতে অনেক বেশি ভালোবাসে। চাই সব সময় নিজেকে ভালোবাসো। নিজেকে ভালোবাসতে পারলে তোমার নিজেকে গুরুত্ব দেওয়ার মানুষের অভাব হবে না। এই পৃথিবীতে কে কার কতটুকু আপন সেটা খারাপ সময় আসলে বোঝা যায়। টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। জীবনটা বড়ই অদ্ভুত। যার আছে সবকিছু আছে, আর যার নেই কিছুই নেই। যে পায় সে সবকিছুই পায়, আর যে পায় না সে কিছুই পায় না। তাই যা পেয়েছো তা হারিও না। একটা পুরুষ তখনই কান্না করে যখন পুরুষটা নিজের জীবন বাজি রেখে তার প্রিয়জন পরিবারের জন্য পরিশ্রম করে যায়, অথচ তাকে বোঝার মতন কেউ থাকে না। মানুষের সম্পর্কগুলো এখন আন্তরিকভাবে নয়, ব্যবসায়িক হয়ে গেছে। এখন মানুষ তার সাথে সম্পর্ক রাখে যার সাথে সম্পর্ক রাখলে তার লাভ হবে। মানুষ হারিয়ে পড়ার পর সেই মানুষের মূল্য বুঝে। এখন যুগটাই এমন, আপনি যত নরম হবেন মানুষ আপনাকে ততই গরম দেখাবে। একদিন একটা পাখি একটা মৌমাছিকে জিজ্ঞাসা করলো, তুমি এত পরিশ্রম করে মধু সংগ্রহ করো আর মানুষ তোমার মধু চুরি করে, তোমার কষ্ট হয় না? তখন মৌমাছি উত্তর দিল, না, কষ্ট হয় না, কারণ মানুষ শুধু মধু চুরি করতে পারে, কিন্তু আমাদের মধু তৈরি করার কৌশল কখনো চুরি করতে পারে না। তাই মানুষ হয়তো আপনার অনেক কিছু নিয়ে নেবে, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি কখনো নিতে পারবে না। ভেঙে যাওয়া হৃদয় কখনো নতুন করে ভাঙে না। 2 টাকা 2000 টাকার মধ্যে পার্থক্য কি জানেন? 2 টাকা তোমাকে শেখাবে বাস্তবতা, আর 2000 টাকা শেখাবে তোমাকে বিলাসিতা। পৃথিবীকে চিনতে চান তাহলে খালি পকেটে রাস্তায় বের হয়ে দেখুন। রাস্তার কুকুর তো আপনার পিছু নেবে না। মানুষ তো অনেক দূরের কথা, দরকার ছাড়া যে পাশে থাকে সেই আপনজন। খালি পকেট তোমাকে হাজারো শিক্ষা দিবে, আর বড় পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ প্রদর্শন করবে। সৎ লোক 7 বারও বিপদে পড়লে উঠে দাঁড়াতে পারে, আর অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাত হয়ে যায়। ব্লেড খুব ধারালো, কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না, আর কুড়াল খুব শক্তিশালী, কিন্তু তা দিয়ে কখনো চুল কাটা যায় না। তেমনি প্রত্যেক বস্তুই তার নিজ কর্মক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই অন্যের সাথে কখনো নিজেকে মাপতে যেও না। সব সময় নিজের অভিজ্ঞতা এবং যোগ্যতাকে মূল্যায়ন করো। ওই মানুষটার জন্য কখনোই কাঁদবেন না যে কখন আপনার আবেগ, বিশ্বাস এবং অনুভূতি মূল্য দিতে জানেনি। সব কথার জবাব দিতে নয়, কিছু কথা নিজেতেই হজম করতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নয়, কিছু কিছু যুদ্ধে জয়ের জন্য নিজেকে পিছিয়ে আনতে হয়। পশু পাখিরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে, কিন্তু আফসোস মানুষ মানুষের ভালোবাসা কখনো বুঝতে পারে না। চাই তো সবসময় অবহেলা করে। চিন্তিত হবেন না, আপনার জীবনেও ভালো সময় আসবে। দুঃখের সময়টাও চলে যাবে ইনশাআল্লাহ। চুপ থাকলে মূর্খ কেউ জ্ঞানী মনে হয়, আর বেশি কথা বললে শিক্ষিত কেউ মূর্খ মনে হয়। দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, কারণ মানুষ দিন শেষে আপনার যোগ্যতাটাই দেখবে। কখনো কারো কষ্টকে ছোট করে দেখো না, কারণ যার কষ্ট তার কাছে সেটি অনেক বড়। নিজের যত্ন নেও, অন্যের খুশির জন্য পরিশ্রম করতে গিয়ে এটা ভুলে যেও না তুমি অনেক গুরুত্বপূর্ণ। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন কতজন আপনার পাশে থাকে, কারণ স্রোতের দিকে তো কচুরিপনাও বাসে। যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, আর যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, শুধু সময়ের অপেক্ষা। তার পিছে কখনো দৌড়িও না যে তোমাকে এড়িয়ে চলে। গুরুত্ব না পেলে তো পশু পাখি পুষ মানে না, আর আমরা তো মানুষ।
কম কথা বলা লোককে যারা অহংকারী মনে করে তারা হয়তো এটা জানে না চুপ থাকাও একটা পরিশ্রমবিহীন আবাদত। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে হাস্যকর। জন্মের পর মানুষের কথা শিখতে লাগে সর্বোচ্চ 2 থেকে 3 বছর, কিন্তু কোন জায়গায় কি কথা বলতে হবে সেটা শিখতে লেগে যায় সারাটি জীবন। এমন নারীকে স্ত্রী হিসেবে গ্রহণ করুন যার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যে আপনার বিপদে ছেড়ে না গিয়ে মহান রবের দরজায় দুহাত তুলে প্রার্থনা করে। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সেরকমই পাবে। যে কখন আমার ছিলই না তাকে সবসময় হারানোর ভয় করেছি। ভালো মনের মানুষগুলি আজ বোকা বলে পরিচিত। মানুষের হাতের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত ছুরির চেয়ে বেশি দাঁড়ালো। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর হয়। ভেবে দেখুন, আপনি সবচেয়ে বেশি কষ্ট নিজেকে দিয়েছেন, এবং কি সেটা অন্যকে খুশি করতে গিয়ে। সন্তুষ্টি আল্লাহকে করার চেষ্টা করুন। দুনিয়া, সুখ, প্রশান্তি সবকিছু নিজে থেকেই আপনার কাছে চলে আসবে। তুমি যে পজিশনে আছো সেটা অন্যজনের কাছে স্বপ্ন। তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করার চেষ্টা করো। মানুষ সব সময় এক থাকে না, মানুষ শিখে, শিক্ষা পায়, তারপর একটা সময় বদলে যায়। থাকলে কে বুঝে, না থাকলে সবাই খুঁজে। একমাত্র অবহেলিত মানুষগুলি জানে ডিপ্রেশন কাকে বলে। কেউ তোমার মূল্য না বুঝলে তার কাছ থেকে সরে গিয়ে তোমার অভাবটা তাকে বুঝিয়ে দিতে হয়। চরিত্রবান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর একজন চরিত্রবান পুরুষ একজন নারীর কাছে গর্বের বিষয়। সহজ সরল নয়, পারলে একটু জটিল হওয়ার চেষ্টা করুন, কারণ সহজ সরল হলে সবাই আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে। আপনি চাইলেও আপনার প্রতি লোকের ধারণা কখনো বদলাতে পারবেন না। তাই সব সময় নিজের মতো চলার চেষ্টা করুন। বনে বনে সম্পর্কটা যতটা মধুর হয়, বায়ে বায়ে সম্পর্কটাও যদি অতটা মধুর হতো, তাহলে পরিবারগুলো কখনো ভেঙে ভেঙে তছনছ হয়ে যেত না। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, শুধুমাত্র মা বাবা ছাড়া। পৃথিবীতে সবচেয়ে খারাপ অনুভূতি হলো মধ্যরাতে কাউকে মিস করা, আর জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে খুশি রাখা। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ। কখনো তর্কে জিতে যাবে না, এটা সময়ের অপচয়। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সম্পর্কগুলোর মধ্যে একটি সুন্দর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক। রাগ, অভিমান খুবই খারাপ জিনিস, কাছের মানুষগুলোকেও অনেক দূরে সরিয়ে দেয়। আগে মানুষের বয়স দেখে সম্মান করা হতো, আর এখন মানুষের টাকা দেখে সম্মান করা হয়। যে চায় সে কখনো পায় না, আর যে পায় সে কখনো সেটার মূল্যই দিতে জানে না। কাউকে স্বপ্ন দেখে চলে যাওয়াটা খুবই সহজ, কিন্তু কাউকে স্বপ্ন দেখিয়ে সেটা পূরণ করে পাশে থাকাটা সেটা খুবই কঠিন। ছেড়ে চলে যাওয়াটা হয়তো খুবই সহজ, কিন্তু কাউকে ভুলে যেতে পারাটা খুবই কঠিন। মানুষ আবহাওয়া নয়, তবু সময়ের সাথে সাথে বদলে যায়। ব্যাকআপ তো বড় লোকের হয়, আর গরিবদের হৃদয় ভেঙে যায়। সুখে থাকার জন্য পুরা পৃথিবীর প্রয়োজন হয় না, শুধু নিজেকে বোঝার মতো একজন মানুষ পাশে থাকলেই হয়। মানুষের পিছনে পিছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, মানুষ যার পিছনে হাঁটে সেটা হলো মায়া। মিথ্যা নাটক পছন্দ করি না, তাই হঠাৎ হঠাৎ রেগে যাই। মন খারাপ থাকলেও কাউকে বুঝতে দেয় না, হ্যাঁ এটাই আমি। কাছের মানুষ কষ্ট দিলে কষ্টের চেয়ে অবাক বেশি লাগে। বারবার মনে হয় সে এটা কি করে করতে পারলো। যদি বুঝতে পারো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তবে তাকে বিরক্ত না করাই ভালো। স্বার্থের এই দুনিয়ায় তুমি যাকে ভাববে প্রিয়জন, সেই তোমাকে বুঝিয়ে দিবে তুমি ছিলে তার কাছে শুধুই প্রয়োজন। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেকই না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহারটাই ঠিক না থাকে? হাতে হাত রেখে সবাই কথা দিতে পারে, কিন্তু সেই কথা রাখতে পারার মতো মানুষ পৃথিবীতে খুব কমই পাওয়া যায়। অল্পতেই সন্তুষ্ট হয়ে যা মানুষগুলোই পৃথিবীতে সবচেয়ে বেশি ঠকে। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হলো মানুষের মন। সেটি ভাঙার জন্য কোনো হাতুড়ি প্রয়োজন হয় না, মানুষের মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট। গরিব হয়ে জন্ম নিলে বোঝা যায় পৃথিবীটা কতই কঠিন।